ওই শেষ বেলায় যখন তার শাগির্দকে নিয়ে যখন বয়স হয়ে গেছে, একা একা যাইতে পারে না, তখন ওই শাগির্দকে নিয়ে যাওয়ার পর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক। এই আওয়াজ শুধু ওই আল্লাহর ওলি শুনেছে তাই নয়, তার শাগির্দ ছাত্র পর্যন্ত ওই গায়বী আওয়াজ খবর শুনেছে। ওই আওয়াজ ওই ছাত্রর কান পর্যন্ত পৌঁছে গেছে। ছাত্র বলতেছে, ওগো উস্তাদ, এতদিন পর্যন্ত প্রতি বছর আপনি হজে আসেন, বাইতুল্লাহ শরীফে আসেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে না। আজকে সরাসরি আমি নিজ কানে শুনলাম রব্বুল আলামিন বলতেছে লা লাব্বাইক, তোমার হজ আমি কবুল করলাম না, গ্রহণ করলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ওরে শাগির্দ, ও আমার ছাত্র, তুমি কান খাড়া করে শুনে রাখো, আমার আল্লাহ, আমি ছাড়া তার অনেক বান্দা আছে, আমি ছাড়া তার কোটি কোটি বান্দা আর বান্দি আছে। আমার মতো বান্দাকে সে দূর দূর করে তাড়ায় দিল, তার কোনো কিছু হবে না। তার লাব্বাইক বলার, তার ইবাদত করার মতো লোকের অভাব হবে না। কিন্তু আমি তো না খানদার, আমি তো গুনাহগার, আমার তো এই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ না। রব্বুল আলামিন আমাদের যে পাঁচটা রুকন, মুসলমানদের যে পাঁচটা স্তম্ভ, এর মধ্যে অন্যতম একটি রুকন, একটি স্তম্ভ হলো হজ। এই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কোনো নফল ইবাদত নয়, এটা কোনো সুন্নত ইবাদত নয়, এটা কোনো ওয়াজিব ইবাদত নয়, এটা হলো ফরজ ইবাদত। রব্বুল আলামিন এই হজকে ফরজ করেছেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদের জন্য হজকে ফরজ করেছি। আমি যে খুতবার মধ্যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা হজকে কেন ফরজ করেছেন এর কারণগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আমি হজকে ফরজ করেছি মানুষদের জন্য। কেন ফরজ করেছি মানুষদের জন্য হজ? কারণ এই বাইতুল্লাহর মধ্যে আমি আল্লাহ তাআলা এই হজের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রাখছি। কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য থাকার কারণে আমি আল্লাহ তাআলা মানুষদের উপর হজ ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এই আয়াতের কারিমার মধ্যে জানতে পারবো ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হজের কি কি বৈশিষ্ট্য, কি কি কারণ আল্লাহ তাআলা রাখছেন, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরছেন যে এই বৈশিষ্ট্য থাকার কারণে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমি শুধু এই পুরো আয়াতের তরজমাগুলো বলবো। এই তরজমার মধ্যে, তরজমের ধারায় আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের উপর কি কি বৈশিষ্ট্যের কারণে হজকে ফরজ করেছে। আল্লাহ আয়াতের কারিমার মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ এক নাম্বার বৈশিষ্ট্য তুলে ধরছেন। ইন্না আউওয়ালা বাইত, এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করলাম। সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর হলো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর হলো উদিআ লিন-নাস, দুই নম্বর বৈশিষ্ট্য হলো
যে এই ঘর আমি আল্লাহ তাআলা মানুষদের জন্যই একমাত্র এই ঘর বানাইছি। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘর বানানো হয়েছেই মানুষদের জন্য। গেল 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা। 3 নম্বর বৈশিষ্ট্য বলেন যে আমি আল্লাহ তাআলা এই মক্কাকে, এই খানা কাবাকে মক্কাতেই অবস্থিত করেছি, কাবা শরীফকে মক্কাতেই অবস্থিত করেছি, অন্য কোথাও নয়। অন্য কোথাও গেলে হবে না। অন্য কোনো ঘরকে খানা কাবার চাইতেও দামি করে বানাইলেও হবে না। লাল্লাযী বিবাক্কাতা, মক্কাতেই অবস্থিত কাবা ঘর। সুবহানাল্লাহ। 4 নম্বর মুবারাকা, এই কাবা ঘরের মধ্যে আল্লাহ বলেন এই কাবা ঘরে রয়েছে অনেক বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের কেন্দ্র হলো খানায়ে কাবা ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য বললেন ওয়া হুদাল লিল আলামিন, যে 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদের জন্য এই ঘরটাকে হুদা বানায় দিচ্ছি, হেদায়েতের কেন্দ্র বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ। এই ঘরে আসলেই হেদায়েত পাওয়া যায়, এই ঘরে আসলেই আল্লাহকে পাওয়া যায়, এই ঘরে আসলেই কবরের কথা স্মরণ হয়, এই ঘরে আসলেই মরণের কথা স্মরণ হয়, এই ঘরে আসলেই আখিরাতের কথা স্মরণ হয়। মরণের কথা অন্তরের মধ্যে, কবরের ভয় জাগ্রত হয়, আখিরাতের কথা এই কলবের মধ্যে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। এই ঘরটা মানুষদের জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়েছে। এরপরে 6 নম্বর আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের চতুর্দিকে চারদিকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নিদর্শন রাখছি। খানায়ে কাবার সামনে বান্দারে তুমি দেখবা আমি আল্লাহ তাআলা খানায়ে কাবার কালো গিলাফকে রাখছি। খানায়ে কাবার কালো গিলাফের দিকে চাইলে আমি আল্লাহর কুদরতি দেখবা। হাতিমে কাবার সামনে গেলে আমি আল্লাহর কুদরতি দেখবা। বান্দারে খানায়ে কাবায় যখন যাইবা আমি আল্লাহ এমন একটি পাথর রাখছি, ওই পাথরের দিকে যখন তাকাইবা মাকাম ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন মুবারক আমি আল্লাহ ওই পাথরের মধ্যে আমি তুলে ধরছি। সুবহানাল্লাহ। এই পাথরের চিহ্ন আমি আল্লাহ তোমাকে দেখাবো। ওই পাথরের দিকে তাকাইলেও আমি আল্লাহর কুদরতি নিদর্শন দেখবা। 7 নম্বর আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআহুম, লিয়াশহাদু, আরো অনেক কিছু রাখছি, যদি দেখতে চাও তাহলে আসো। লিয়াশহাদু, অনেক নিদর্শন রাখছি। সব কথা মুখে বলা যায় না, সব আবেগ শব্দ দ্বারা বোঝানো যায় না। কিছু আবেগ আছে, কিছু মনের জ্বালা আছে, যেগুলো অন্তরে আছে, মুখ দিয়ে বলা যায় না। এজন্য অনেকে বলে দেখবেন যে দিলে অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না, কারণ অনেক কথা এই দিলে আছে কিন্তু জবানে নাই। আবেগের চাইতে শব্দ কম, এজন্য বলে যে দিলে অনেক কথা ছিল বলতে পারলাম না। আল্লাহ বলেন অনেক অনেক নিদর্শন রাখছি। লিয়াশহাদু, তুমি আইসো, আইসা দেখে যাও কত বড় বড় নিদর্শন রাখছি। এরপরে বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই খানায়ে কাবার মধ্যে যারা আসবে,
খানায়ে কাবার মধ্যে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ চাদরের মধ্যে বেষ্টন করে রাখলাম। যেই এই খানায়ে কাবা ঢুকবে সেই নিরাপদ। শুধু মানুষ নয়, একটা প্রাণীও যদি খানায়ে কাবায় প্রবেশ করে সেও নিরাপদ। সুবহানাল্লাহ। দেখবেন হজে গেলে একটা মাছি পর্যন্ত কেউ মারে না, কারণ কি হারাম, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে। এই 8টা নিদর্শন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রাখছেন। 1 নাম্বার, ইন্না আউয়াল বাইত, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা। 2 নাম্বার, উদিয়া আলিন নাস, 2 নাম্বার বৈশিষ্ট্য, এটা মানুষদের জন্যই বানানো হয়েছে খানায়ে কাবা। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও নাই। 4 নাম্বার, মুবারাকা, এটা হলো বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের কেন্দ্র হলো আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া হুদাল লিল আলামিন, এটা মানুষদের জন্য, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ফিহি আয়াতুন বাইয়িনাত, এই খানায়ে কাবার চতুর্দিকে আছে আল্লাহর অসংখ্য কুদরতি নিদর্শন। 7 নাম্বার, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এখানে আরো বলছেন মাকাম ইব্রাহিম, এখানে আছে আমার বন্ধুর পায়ের চিহ্ন মুবারক। এই পাথর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার বন্ধু আমার উপরে তার পদস্থলন হয়েছে, তার পায়ের সোহবত আমার উপরে লাগছে। আয় আল্লাহ, আমি তো হলাম পাথর, শক্ত জিনিস। আয় আল্লাহ, আমার দিল চায়, ও মাওলা, আমার দিলের তামান্না তোমার ওই বন্ধুর পায়ের ছাপটাকে আমি সংরক্ষণ করে রেখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে যাও, তোমার দিয়ে দিলাম। তো এই শক্ত পাথর কাদা মাটির মতো নরম হয়ে গেছে। নরম হওয়ার কারণে এই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন তার উপরে লাগার সাথে সাথে ওই চিহ্ন নিদর্শন হয়ে রয়ে গেছে। সুবহানাল্লাহ। 6000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখছিলেন, সেই চিহ্ন আজও পর্যন্ত ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই খানায়ে কাবা ঘর নির্মাণ করতেন, যখন আল্লাহ তাআলা আদেশ করছেন, হে আমার ইব্রাহিম, খানায়ে কাবার ঘর আবার নতুন করে তুমি পুনরায় নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা পুনরায় নির্মাণ করতেছিলেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এই পাথর নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে উঠতে হয়, তো অটোমেটিক এই পাথর উপর দিকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম উপরে চলে যায়, লিফটের মতো এটা হয়ে যায়, অটোমেটিক লিফট। দেখেন না, এখন তো আমাদের বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন মার্কেটে লিফট পাওয়া যায়। আপনি দাঁড়া থাকবেন, নিজে নিজে সে উপরে উঠবে, দাঁড়া থাকবেন, নিজে নিজে সে নামবে। তো এই পাথর লিফটের কাজ করছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে উঠতে চাইছে, তো পাথর আস্তে আস্তে উপরে উঠছে। যখন নিচে নামতে চাইছে, পাথর আস্তে আস্তে নিচে নেমে গেছে। এটার কুদরতি পাথর। আল্লাহ বলে, এটাও তোমাদেরকে দেখাবো। 7 নাম্বার হলো মাকাম ইব্রাহিম, যে আমার কুদরতি নিদর্শনের, আমার বন্ধুর পায়ের চিহ্ন মুবারক রাইখা দিছি, আইসো লিয়াশহাদু, আইসো। 8 নাম্বার, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই খানায়ে কাবার মধ্যে যে প্রবেশ করবে, খানার কাবার মধ্যে যে প্রবেশ করবে, শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী এই খানায়ে কাবার মধ্যে প্রবেশ করবে সেই নিরাপদ। এই 8টা বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য খানায়ে কাবা, আমি আল্লাহ তাআলা হজ তাওয়াফ করা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের সামর্থ্য আছে হজে যাওয়ার, সামর্থ্য থাকার পরেও যদি কোনো বান্দা আর বান্দি
বাইতুল্লাহ না যায়, হজে না যায়, সরকারে দো আলম নবী বলেন, তুমি বান্দা মুসলমান হইয়া মরো কিনা জানি না, তুমি ইহুদি হইয়া মারা যাও নাকি খ্রিস্টান হইয়া মারা যাও, আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। ইহুদি হও আর খ্রিস্টান হও আমি জানি না, কিন্তু কমস কম মুসলমান হয়ে মরতে পারবা না। যদি হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে তুমি মারা যাও, কত বড় ধমকি। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, মেহেরবানি করে আমরা হজরে চলে যাব ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করি মাত্র 40 বছর বয়স, ছেলে মেয়ে বিয়ে দিই তারপরে যাব। অনেকে চিন্তা করছে মাত্র বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজ শেষ করে তারপরে যাব। না, হজ ফরজ হয়েছে এখনই যান। বুড়ো হইলে পরে নিজে শরীরে নিজে লড়তে পারেন না, কিভাবে হজ করবেন? এক আল্লাহর ওলি খানে কাবায় 40 বছর পর্যন্ত প্রতি বছর খানে কাবায় যায়, বাইতুল্লাহ যায়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি প্রত্যেক বছর বাইতুল্লাহ যায় আর আল্লাহর সামনে লাব্বাইক জানায়, বলে আল্লাহ আমি তোমার বান্দা হাজির। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা লা লাব্বাইক, লা লাব্বাইক, বান্দারে তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। এভাবে যাইতে যাইতে 40 বছর পার হয়ে যায়। আল্লাহর ওলি বুজুর্গ, তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে তার শাগরিদ, তার ছাত্রকে নিয়ে হজে রওনা করছেন। হজে যাওয়ার পর এতদিন পর্যন্ত ওই গায়বী আওয়াজ আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সে নিজে শুধু শুনতো, কিন্তু ওই শেষ বেলায় যখন তার শাগরিদকে নিয়ে যখন বয়স হয়ে গেছে, একা একা যাইতে পারে না, তখন ওই শাগরিদকে নিয়ে যাওয়ার পর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক। এই আওয়াজ শুধু ওই আল্লাহর ওলি শুনেছে তাই নয়, তার শাগরিদ ছাত্র পর্যন্ত ওই গায়বী আওয়াজ খবর শুনেছে। ওই আওয়াজ ওই ছাত্রর কান পর্যন্ত পৌঁছে গেছে। ছাত্র বলতেছে, ওগো উস্তাদ, এতদিন পর্যন্ত প্রতি বছর আপনি হজে আসেন, বাইতুল্লাহ শরীফে আসেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে না। আজকে সরাসরি আমি নিজ কানে শুনলাম রব্বুল আলামিন বলতেছে লা লাব্বাইক, তোমার হজ আমি কবুল করলাম না, গ্রহণ করলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ওরে শাগরিদ, ও আমার ছাত্র, তুমি কান খাড়া করে শুনে রাখো, আমার আল্লাহ, আমি ছাড়া তার অনেক বান্দা আছে, আমি ছাড়া তার কোটি কোটি বান্দা আর বান্দি আছে। আমার মতো বান্দাকে সে দূর দূর করে তাড়ায় দিল, তার কোনো কিছু হবে না। তার লাব্বাইক বলার, তার ইবাদত করার মতো লোকের অভাব হবে না। কিন্তু আমি তো না খানদার, আমি তো গুনাহগার, আমার তো এই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। যার কারণে বেহায়ার মতো প্রতি বছর ঘুরে ঘুরে এই বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহর সামনে নাজরা পেশ করি, আল্লাহর সামনে হাজিরা দেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। আমার আল্লাহ, আমার মতো বান্দা ছাড়া অসংখ্য বান্দা তার আছে, কিন্তু আমি বান্দার, এই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। তাই বারবার ভিখারির মতো তার কাছে ছুটে আসি। সুবহান। এ কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, আল্লাহু আকবার। রে বান্দা, তোর ডাকে আমি হাজির। রে বান্দা, তোর হজ আমি আল্লাহ কবুল করলাম,
বান্দারে 40 বছর পর্যন্ত তুই আমার বাইতুল্লাহ শরীফে এসে আমাকে ডাকস, কিন্তু তোর ডাক আমি আল্লাহ গ্রহণ করি না। কেন রে জানস? কারণ তোর ডাকের আওয়াজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, যার কারণে আমি চাই আমার বান্দা প্রতি বছর এসে যেন আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য লিয়াশহাদু মানাফিআ লাহুম, খানায়ে কাবায় আয়েশা দেখে যাও কি কি নিদর্শন রাখছে। जिधर देखता हो उधर तू है उधर वहदहू ला शारिका लहू उधर वहदहू লা শারিকা লাহু। যেদিকেই তাকাবা, যেদিকেই দেখবা, শুধু বান্দা আমার নিদর্শন, আমার কুদরত দেখবা। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফের জন্য চলে আসো। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, অত্যন্ত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার পর একটু বিশ্রাম করতেছে, আরাম করতেছে। হঠাৎ যখন তার চোখের মধ্যে ঘুম আসলো, ঘুম আসার পর দেখলো দুইজন ফেরেশতা আসমানের মধ্যে জমিনের মধ্যে নাজিল হইল। আসমান থেকে জমিনে নাজিল হওয়ার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলা বলি করতেছে, বলতেছে, এ ভাই, এই বছর কতজন হাজি হজে আসছে? আরেক ফেরেশতা বলতেছে, এই বছর 6 লক্ষ হাজি হজে আসছে। বলে, এই 6 লক্ষ হাজির মধ্যে কতজনের হজ আল্লাহর কাছে কবুল হয়েছে? ওই ফেরেশতা বলতেছে, 6 লক্ষ হাজির মধ্যে মাত্র আল্লাহ তাআলা 6 জনের হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেল, বেকরার হয়ে গেল। হায় হায়, তাহলে কি আমার হজ কবুল হয় নাই? এত কষ্ট করে খানায়ে কাবায় আসলাম, বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসলাম, তাহলে কি আমার হজ কবুল হয় নাই? আমার মতো গুনাহগারের হজ বিফলে চলে যাবে। এই কথা চিন্তা করতে করতে বেকরার হয়ে গেল। চিন্তা করতে করতে আবার তার চোখে ঘুম আসলো। আবার ঘুমের মধ্যে দেখলো ওই দুইজন ফেরেশতা আবার আসলো। আসার পর বলতেছে, তাহলে বাকি যে এই 6 লক্ষ হাজিদের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, বাকি হাজিদের হজের কি অবস্থা হবে? ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 জনের উসিলা করে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। এজন্য হজে গেলেই যে আপনি একের কামেলদার, আপনার হজ কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি নাই। যাদের ওই হজে যাওয়ার পর হজের যে নিদর্শন, যে আমলগুলো পরিপূর্ণভাবে করা হবে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা যাবে, তারা এই হজ করার পর পরিবর্তন হয়ে যাবে। তাদের কাজে কর্মে আমলে সব জায়গায় পরিবর্তন হয়ে যাবে। যাদের কাজে কর্মে আমলে সব জায়গায় পরিবর্তন হবে, যারা দুনিয়ার ধান্দা ছেড়ে দেবে, হজের আগে ছিল পাজি, হজ করে হয়ে গেছে হাজি, হজের আগে খাইতো সুদ, হজ করার পরে হয়ে গেছে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষদেরকে ঠকানি মুক্ত হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। বুঝতে হবে তার হজটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর যে হজ করার আগেও যেমন বেনামাজি, হজের পরেও বেনামাজি, হজের আগেও সুদখোর, হজে পরে আর ডাবল সুদখোর। বুঝতে হবে সে শুধু টাকার জোর হজ করছে, তার হজ আল্লাহর কাছে কবুল হয় না। সে ইখলাসের সাথে হজ করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে নাই। এর জন্য হজ যদি কবুল না হয়, তাহলে আপনার কষ্টটাই বিফল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের উপর হজ ফরজ করছেন, বর্তমান তো আমরা এই হজের ব্যাপারে একদম গাফেল, উদাসীন। মনে করি যে হজ একটা ইবাদত, মন চাইলে যাবো, মন না চাইলে যাবো না, সুযোগ হইলে যাবো, সুযোগ না হলে যাবো না। হজ বুড়া মানুষের ইবাদত না, হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। হজ করতে হয় যৌবন বয়সে, শরীরে শক্তি থাকার সময় হজ করতে হয়।
আমরা তো এটাকে বুড়া বয়সের ইবাদত বানাই নিচ্ছি। অনেকে মনে করি ছেলে মেয়ে বিদেশ আছে, ওরা আসলে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিব, বাড়ি ঘর করবো, বিল্ডিং করবো, তারপরে হজ করবো। না, যখনই আপনার উপরে হজ করার মতো সামর্থ্য থাকবে তখনই আপনি বাইতুল্লাহ চলে যাবেন। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে সুন্দরভাবে হজের সমস্ত কাজ আহকাম বিধিবিধান যদি সমাধা করতে পারে, তাহলে ওই ব্যক্তি হজরে আসওয়াদ চুমা দেওয়ার সাথে সাথে, ওই ব্যক্তি হজে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানায় তারপরে ঘরে ফিরে। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ চুমা দেওয়ার সাথে সাথে সব গুনাহ শেষ, বেগুনাহ মাসুম হয়ে যাবে। এই জন্য বলছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজটা যদি তোমার মাবরুর হয়, হজ যে মাবরুর হয়, তাহলে ওই ব্যক্তির হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে হজে লক্ষ লক্ষ হাজিরা যায়, হজের প্রতি দরদ ভালোবাসা আমাদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দেখ, ঢুকাইয়া দেখ। আমরাও যেন খানা কাবা গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি। আল্লাহর সামনে বাইতুল্লাহ গিয়ে খানা কাবা গিয়ে লাব্বাইক বলতে পারি। নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে সালাতু সালাম জানাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্যই বুজুর্গ বলে, বাইতুল্লাহ মায় জানে কে মুজাও পাতা হে, बैतुल्लाह में जाने के मज़ा पता है, जो अपने दिल के बैतुल्लाह बना लेता है, जो अपने दिल के बैतुल्लाह बना लेता है। বাইতুল্লাহ যাইতে হলে বাইতুল্লাহর প্রেম জাগতে হবে নিজের অন্তরের মধ্যে, বাইতুল্লাহর প্রেম অন্তরে রাখতে হবে, নিজের কলবটাকে বাইতুল্লাহ বানাইতে হবে, বাইতুল্লাহর আজমত মহব্বত বরত্ব ভালোবাসা অন্তরের মধ্যে ঢালতে হবে। তখনই বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর শখ পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে। বাইতুল্লাহ গিয়ে আল্লাহর সামনে নাজারা পেশ করা যাবে। আল্লাহর এই যে হজ মাবরুর, এই হজ মাবরুর আমরা করতে পারবো। আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য আমরা হজ করতে পারবো। ওই হজ ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। ওই হজ আমার আখিরাতে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ মাবরুর নসিব করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা পড়েন 4 রাকাত কবলাল জুমা পড়েন।